এসো 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 এসো, সাবধানে সাবধানে এসো। তো পিসিমণি ব্যাগটা আর কটা দিন হসপিটালে থাকলে হতো না? অনেকবার বলেছিলাম মা, আপনার মেয়েকে তো জানেন, যেটা জেদ ধরবে সেটাই করবে, ওকে কারোর কথা শোনে? হসপিটালে একা একা থাকলে কি করে হবে বলো? ওখানে সব পেইড নার্স। এখানে বাড়ির লোকজনের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে, মন ভালো থাকলে তো শরীর ভালো হবে না? ওকে এখানে অ্যাটেন্ড কে করবে? এখানে কারোর কোনো কাজ নেই? তুমি এত কথা বলছো কেন? সারা রাস্তা তো এত কথা বলতে বলতে এলে, দেখছো শ্বাস নিতে পারছে না। বসো তুমি, বসো তপস্যা। আপনি জল খাবেন? ডক্টর কি বললো? ডক্টর বললেন যে 3-4 দিন ওর বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তারপর সব নর্মাল কাজকর্ম করতে পারবে। ইন দ্যাট কেস আমি ভাবছিলাম যে আমাদের সঙ্গে তোমরাও যদি বেনারস যেতে, মানে আই মিন তোমার আর যুবরাজ আঙ্কেলের কথা বলছি। আমরা কি করে যাব আয়ুষ? ওকে হসপিটাল থেকে দায়িত্ব নিয়ে আমি ছাড়িয়ে আনলাম, এখন ওকে এখানে রেখে দিয়ে আমি চলে যাব, সেটা হয়? আচ্ছা, ওকে দেখাটা তো তোমার কাজও নয় পিসিমণি। যদি হিউম্যানিটোরিয়াম গ্রাউন্ডে দেখতেই চাও তাহলে নার্স রেখে দাও। আয়ুষ, সেটা ওকে কি বুঝাবে? আমি বলছিলাম কি, আমি অতটা অসুস্থ নই, মানে अभी मैं ठीक फील कर रही हूँ। 2-1 दिन কেটে গেলে আমি একা একা দিল্লি চলে যেতে পারবো। বারে, সে ব্যবস্থা তো তুমি পাকা করে নিয়েছো তপস্যা। অপরূপা তো অলরেডি তোমার দিল্লি যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে। অপরূপা ভালো মেয়ে, উদার মনের মানুষ, তাই ও আমার উপরে দয়া করেছে। কিন্তু আমি যত খারাপ হই না কেন, আমি জানি যে আমায় কখন কিভাবে কোথা থেকে সরে যেতে হয়। আমি জানি। আপনি ভয় পাবেন না, আমি আপনাদের সংসারে থাকছি না। আমি 1-2 দিনের মধ্যেই দিল্লি চলে যাব। তপস্যা, আমি তোমাকে কোনো দয়া করছি না। আমার সংসারের ব্যাপারে আমি ডিসিশন নিই। যুবরাজের বাইরে অনেক কাজ, অনেক কাজের চাপ, সুতরাং ওর সঙ্গে আমার কথাই আছে যে ওর সংসারের ব্যাপারে কোনো মাথা গলাবে না। তাই আমি তোমাকে যে কথাটা বলেছি সেটাই বহাল থাকবে। তোমার সঙ্গে কি কথা হয়েছে অপরূপা? আমি তো কিছু জানি না। ও তো সব অ্যাবনর্মাল ভাবনাই ভাবে না। আচ্ছা, তুমি একটু রেস্ট নাও না, সকাল থেকে তো তোমার অনেক ঝামেলা গেল। আবার তো বললে বিকেলে কোথায় যাবে, কার সঙ্গে ফ্ল্যাট দেখতে, যাও না। আমার এখানে থাকাটা খুব জরুরি। তুমি আমাকে সরাতে চাইলেও আমি কিন্তু এখান থেকে সরছি না। আর এটা ঠিক যে সংসারটা তোমার, কিন্তু তা বলে আমার কোনো সে থাকবে না, সেটা হতে পারে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলি। একটা মানুষের সামনে তার থাকা বা চলে যাওয়া নিয়ে আমাদের আলোচনা করাটা কি খুব শোভন দেখাচ্ছে? পিসিমণি, এই জীবনে সবাই ভালো মানুষের দাম দেয় না, কিন্তু আমার নিজের জীবন থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি। তাই তোমাকেও বলছি, এটা থেকে কিন্তু তোমার বড় রকমের বিপদ হতে পারে। অপরূপা, যুবরাজের মা যদি দিল্লিতে থাকেন তাহলে তপস্যাকে তো ওনাকে দেখার জন্য দিল্লিতেই থাকা উচিত। তোমার সংসারে ওর কি দরকার? আর তোমরাই বা এক্ষুনি আলাদা ফ্ল্যাট কিনছো কেন? আমাদের বাড়িতে তো জায়গার অভাব নেই। কে বলেছে এক্ষুনি তোমাদের যেতে? ও ধীরে সুস্থে হবে কোন। আন্টি, এবারে সবাইকে ছেড়ে থাকতে কি আমারও ভালো লাগবে? যাতায়াত থাকবেই। আর দেখো না, আমাদের ফ্ল্যাটটা হয়ে গেলে আমি কি করি, মাঝে মধ্যেই তোমাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। তখন কিন্তু ছটপট করলে চলবে না, আমার কাছে গিয়ে থাকতে হবে। আমি ডিসাইড করেছি যে আমি দিল্লি থেকে কলকাতায় শিফট করব। আর ইন দ্যাট কেস আমার মাকেও সঙ্গে নিয়ে আসতে হবে। ও, উনি তো আমাদের বাড়িতেও থাকতে পারেন পিসিমণি, পারেন না? তোমরা দুজনেই কাজে বেরিয়ে যাবে, উনি তো ওখানে একা ফিল করবেন। তার থেকে আমাদের এখানেই উনি থাকুক না। আর আঙ্কেলের মায়ের জন্য না হয় একজন
প্রফেশনাল নার্স রেখে দেওয়া হবে, উনি যাবেন মাঝে মধ্যে গিয়ে দেখে আবার চলে আসবেন। অপরূপা, একটা ছোট্ট মেয়ে যে কথাটা বুঝতে পারছে, তুমি সেই কথাটা বুঝতে পারছো না। আমার প্রেজেন্স তোমাদের সংসারের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ওটা তুমি এনকারেজ করো না ভাই, প্লিজ। হ্যাঁ, ভয়ঙ্কর তো বটে, সেটা তুমি নিজে বুঝতে পারছো না? তুমি যেটা বলেছো, যেটা করেছো আর যেটা বলছো, তাতে কোনো সন্দেহ আছে? না না, আমার সন্দেহ নেই। আমি কিছু কিছু বলেছি, কিন্তু আমি কিচ্ছু করিনি যুবরাজ বাবু, সেটা আপনি ভালো জানেন। আপনি হঠাৎ এই নাটক? না, নাটক নয়। আপনি দয়া করে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন দীর্ঘ 10 বছর। আপনার মায়ের আমি নার্সিং করেছি, সেক্ষেত্রে আপনি তো আমার মালিক। আপনাকে আপনি ছাড়া অন্য কোনো সম্বোধন মানায়? বলুন। এই কথাটা এখন মনে পড়লো, গত 10 বছরে মনে পড়েনি। তুমি বা ওকে ডাকতে এলেও করেছিলে কেন, তোমার যদি এত আপত্তি ছিল? তুমি সব কি বলছো অপরূপা? আমি কি ওকে ইচ্ছে করে অ্যালাউ করেছিলাম? আমি এই অ্যালাউ করতে কেন বাধ্য হয়েছিলাম তুমি জানো না? আমি জানি, সব বাধ্যতা তোমার দিক থেকে ছিল, সেটা আমি জানি। আর তপস্যাও সবকিছু মুখ বুজে মেনে নিয়েছিল। আর এখন তো তোমাদের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, সেই জন্যই ও আগের সম্পর্কে ফিরে গেছে। তোমাকে আপনি বলছি, তুমি এতটা রিয়াক্ট করে উঠলে কেন? করবো না মানে? ও যে আমায় কিভাবে কোথায় ফাঁসি দেবে তা আমি কেমন করে জানবো? কি সব নাটকবাজি নতুন করে শুরু করছে? এতদিন তুমি বলে ডাকতো, আবার এখন হঠাৎ আপনি শুরু করলো। ওর মনে যে কি আছে সেটা তো আমি জানি না। তুমি কি তোমার মনের অজান্তেই ওর প্রতি কিছুটা দুর্বল, অধিকার প্রবণ? ঠিক কি চোখে দেখো তুমি ওকে যুবরাজ? এটা আবিষ্কার করার জন্যই তপস্যাকে আমি আমাদের মাঝখানে রাখবো। আমি আমার জন্য কারোর প্রতি ইনজাস্টিস হোক এটা চাই না। 10-10টা বছর এই মহিলা যুবরাজ আঙ্কেলের বউ সেজেছিল, আর যুবরাজ আঙ্কেলের সঙ্গে পিসুমনের কোনোদিন দেখাও হয়নি এতগুলো বছরে। তারপরেও যুবরাজ আঙ্কেল এই মহিলার প্রতি এতটুকু দুর্বল হয়নি। যদি এটাই হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যুবরাজ আঙ্কেল ভগবান। একমাত্র ঈশ্বর ছাড়া এটা বোধহয় আর কেউই পারত না। আচ্ছা, এই তপস্যা আন্টিও কি আঙ্কেলকে ভালোবাসে? যদি তাই হয়, তাহলে পিসুমণি কেন ওকে নিজেদের মধ্যে নিয়ে যাচ্ছে সমস্যা বাড়ানোর জন্য? আমার কিন্তু খুব ভয় করছে। আন্টি, আমাদের প্ল্যানটা তোমাকে বলছি। আমাদের একটা জমজমাট প্ল্যান আছে, বুঝতে পেরেছো? ধরো যুবরাজ আর আমি দুজনে যদি সংসার করি, সেটা কি আর সংসার হলো? সংসার হলো না। আমাদের সঙ্গে তপস্যা থাকবে, ওর ছেলেটা থাকবে, ওর মেয়ে মাঝে মধ্যে হোস্টেল থেকে এসে আমাদের সঙ্গে থাকবে, যুবরাজের মা চলে আসছেন। এই যে আমরা সবাই মিলে একসাথে থাকবো, তার জন্য মানে প্রত্যেকে তো হাত পা ছড়িয়ে থাকতে হবে, আমাদের একটা বড় ফ্ল্যাট দরকার। অপরূপা, সবার ইজারা তো আমি নিয়ে বসে নেই। আশ্রিতরা থাকবে বলে বড় ফ্ল্যাট নিতে হবে, ভালো ফ্ল্যাট নিতে হবে, সেটা কোনো কাজের কথা না। আর আমি সেটা করবো না। ফ্ল্যাট আমি নেব, তবে নিজেরা ভালো থাকার জন্য। সংসারে দুজন থেকেই তো 3 জন আসে অপরূপা। আজ তোমরা একা আছো, 2 দিন পরে তো তোমাদের সন্তান সন্ততি হবে। সত্যি কথাই তো, বড় ফ্ল্যাট তো এমনিতেই রাখবে। আন্টি, তুমি বোধহয় জানো না, তপস্যার ছেলেকে যুবরাজ অ্যাডাপ্ট করেছে। মানে তপস্যার ছেলের বাবার পরিচয় হচ্ছে যুবরাজ সেনগুপ্ত। সো তাতে কি হয়েছে? তার মানে যে আমাদের বাড়িতে কোনো বাচ্চা হবে না, সে মানেটা তো দাঁড়ায় না। হ্যাঁ, আমি অ্যাডাপ্ট করেছি, অ্যাডাপ্ট করতে আমি বাধ্য হয়েছিলাম।
আমি যখন অ্যাডপ্ট করেছিলাম তখন ওটা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। তার কারণ তপস্যা তখন আমার বাড়িতে আমার বউ সেজে আছে, ওর বাচ্চাটা স্কুলে ভর্তির সময় প্রপার পরিচয় পাবে না, সেই জন্যই আমায় এই কাজটা করতে হয়েছে। আপনি বাধ্য হয়ে আমার ছেলেকে অ্যাডাপ্ট করেছিলেন যুবরাজ বাবু। যদি তা হয়ে থাকে তাহলে সেই বাধ্যতা আমি আইনিভাবে উঠিয়ে নেব আপনার ওপর থেকে। না বাবা, বাবা আমার সত্যি একবার উচিত ছিল বাবা এবং বাড়ির সবার সঙ্গে দেখা করে আসা। ঠিক আছে, এটা নিয়ে এত মন খারাপ করিস না তুতুল। 3-4 দিন বাদে তো ফিরেই আসবি, তুই আর ডোডো একবার ও বাড়ি ঘুরে আসবি খন। মা আসলে বাইরে যাচ্ছি তো, যদি আর কখনো দেখা না হয়।